আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো এখানে আমি রাত্রে রোজার কারণে অনেক কিছু রাত্রে করে রাখতে চাই, তাও পারি না। তারাবি আছে, তারপরে নমাজ আছে, এই জন্য আর ইফতারি করার পর খুব খারাপ লাগে। তারপরে এখানে এই বিচিগুলোর সিমের বিচিগুলোর শিকড় বের হয়ে গেছে। এগুলো আনছি যে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, 3-4 সপ্তাহ হয়ে গেছে। তো এই জন্য এগুলো সবগুলো সিমের বিচি ছিলে নিছি, দুপুরে কয়েকটা ছিলছি, এখন রাত্রে ইফতারির পরে নিয়ে বসছি, ছিলে কিছু ফ্রিজে রেখে দিছি। তো ইফতারিতে লুচি আর আমি হালুয়া আলু ভাজি করছিলাম, তো আর আমের শরবত বানিয়ে নিছি। তো এটাই হচ্ছে আজকের ইফতার। প্রতিদিন বুট ছোলা বুট এগুলো ভাল লাগে না। আগেও আমি রোজাতে নুডলসটা বেশি তৈরি করতাম গরুর মাংস দিয়ে। এবার গরুর মাংস দিয়ে আনা হয় না, তত নুডলসটাও তৈরি হয় না। তো এগুলো খাওয়াতে দেখি কেমন তৃপ্তি মিটতেছে না। তা আল্লাহর রহমত, তার মধ্যে আপনাদের ভাইয়া এগুলো চাষলে ওদিন বলছিলাম ভাল লাগছে, 2টা আনছিল যে, তো এই 4টা কিনে নিয়ে আসছিল। তারপরে এখানে ডিম চপ আনছিল, আলু চপ, আবার ছেলে ছিল না, ছেলের বন্ধুর বাসায় ইফতারি করছে। তো আলহামদুলিল্লাহ ডিম, আবার মাংসর চপও আনছিল, চিকেনের চপ। তো এখানে আলুর চপ, তারপর আরও অনেক কিছু ছিল। তো খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের কোনো তুলনা হয় না। অনেক কিছু থাকে না, তার মধ্যে আল্লাহ অনেক কিছু জোগাড় করে দিয়ে, এটা সব রিজিকের মালিকও তো আল্লাহ। তো এই তো খেয়ে নিচ্ছি শাকলিকটা। তো আপনাদের ভাইয়া আজকে প্রথম তখন প্রথম খাইছে। এটা আরও কয়েকদিন আগের ভিডিও। তো ওর থেকে বলে ভাল লাগে নাই, ও আমার এই অর্ধেক দিয়ে দিছে, ও খায় নাই। তো আপনাদের ভাইয়া তারপরের দিন সন্ধ্যা বাজারে গেছিলাম। কি ভাগ্য খারাপ, একে তো টাকা পয়সা হাতে নাই, তার টাকা জোগাড় করে বাজার আনতে গেছিল। তার আগে তুলাডান্ডি মাছ আনছিল, প্রচুর খারাপ হয়েছিল। তো এখানে বেগুন আনছে, আমি বেগুন আনতে বলছি, টমাটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আনছে। তো এই যা বলতেছিলাম মাছের ব্যাপারে, তার আগে আনছিল সরপুঁটি মাছ, একেবারে ভাজি হয়েছে, খাইতে পারি নাই। মাছ আমার এমন একটা প্রিয় জিনিস, একবেলা শুধু খাইতে পারি, আরেক বেলা মাছ ছাড়া আমি খাইতে পারি না। আমি মা বাবার সংসার থেকে তাই। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে রোজাতে তেমন মাছ খেতেই পারতেছি না। তো বলছিল লোট্টা মাছ আনতে, আর চিংড়ি মাছ তরকারি রান্নার জন্য, আর ইলিশ মাছ পাইলে আনতে। ইলিশ মাছও যেমন বাজে, তেমন লোট্টা মাছগুলো দেখতে বাজে, খেতেও তাও জুড়া জুড়া করে দিয়ে করছি। আর চিংড়ি মাছও আপনারা দেখতেছেন কি অবস্থা চিংড়ি মাছের, বলে এক দোকানে আসিল, নিয়ে আসছি। তো ও চোখটা কোথায় ছিল, এত বাজে জিনিস দেখাই যাচ্ছে। ভাগ্যটা খারাপ হলে বলে যে সব দিকে খারাপ হয়, কি যেন জানি না। আমাদের এই সংসারটা, আমার সংসারটা কত সুন্দর ছিল, টাকা পয়সায় পরিপূর্ণ ছিল, একে একে আল্লাহ সব নিয়ে যাচ্ছে। জানি না কার বদনজর লাগছে, বশীকরণ এগুলো বিশ্বাস করি না, কিন্তু এখন এগুলো বিশ্বাস করতে মন চায়। কারণ এই শুনি সুখবর চারো কিনার দিয়ে, কিন্তু তারপরও এই সুখবরটা ফলে না। জানি না, সবাই বলে আল্লাহ ধৈর্য আল্লাহ দিবে তোমাদেরকে, তোমরা আগে অনেক করছো, দিবে, ভালো কিছু রাখছে। কোন দিন জানি না আল্লাহ ভালো কিছু রাখছে, জানি না। আমি এবারে রোজাটা খুব মনে রাখবো সারা জীবনের মতো। এই রোজার মধ্যে অনেক কষ্ট করছি, তাই আল্লাহ জানি না, আল্লাহর কাছে তো নমাজ পড়ে চাইছি, আল্লাহ কি জানি বদ নজর, কালো জাদু এগুলো শুনি। এখন বুড়ি এই যে আলবির বউ আত্মহত্যা করছে শুনতেছি, বদ নজরেও হতে পারে এগুলো, বলতে পারি না, আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। কিন্তু বিশ্বাস করতে মন চায় না এখন, চারিদিকে যে অবস্থা দেখি তাই বিশ্বাস। কারণ আমার সংসারটা সবাই জানে আমার সংসার কি আছিল, কোনো আমি অহংকার লোভ করি নাই, কোনো কিছু করি নাই, কিন্তু আমার সংসারে অনেক কিছুই ছিল, আল্লাহ দিছিল, আবার আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আবার দিবে, এটাই ভাবি। তো আমি ইলিশ মাছগুলো পাল্টায় রাখতেছি। ইলিশ মাছ দেখেই দূরে বোঝা যায় যে নরম, নরম যেমন তেমন চাটগায়ে ইলিশ মাছ, দেখতে তাজা। ও হাত দিয়ে দেখায় নাই, ওদের কথাই বিশ্বাস করে কোনো সময় ওর সাথে এরকম হয় নাই। কিন্তু এইবার যেদিনে মাছ আনে, যেদিনে আমি মনে করি যে মাছ তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এই রোজার মাসে মানুষরে এত খারাপ খাওয়ায় কীভাবে, ওরা তো জানে এই মাছগুলো এরকম, তাও টাকা কি কম নিছে, 750 টাকা কেজি নিছে এই মাছগুলোর, ইলিশ মাছগুলোর।
তারপর লইট্টা মাছ কত করে নিচে জানি এমনি, তার আগে বলছিল 400 টাকা কেজি বলে লইট্টা মাছে, তাও জানি না তারপর কত দিয়ে আনছে। তো এই আর কি, এখন জিরা বা জিরার গুঁড়া দিয়ে ভাজি করি, তাও খাওয়ার মতো রুচি আসে না, এরকম অবস্থা, মানে মাছের থেকে রু উঠে যাচ্ছে। এই আর কি, জানি না আল্লাহ। তো আমি ওই ডুবো পানির মধ্যে মানে শর্টটা ইয়ে করলে তখন এই শর্টটা মানে ছিটে না, তো আমি আঙ্কেল দিয়ে এটাই বুঝাইতে চাচ্ছি, মানে ডুবো পানির মধ্যে শর্টটা আপনি চামিচ দিয়ে উঠান বা এরকম মাছের আঁশটা ফেলতে গেলে এই আঁশ কাটায় জিনিসটা ওইটা দিয়ে ফেলতে গেলে ওই ডুবো পানির মধ্যে করলে তখন আঁশটা চারপাশে আর ওঠে না। তো আমি এই মাছটা, ছোটো মাছটা রেখে দিছি, আমি কই রোজা রাত্রে আনছিল তো সন্ধ্যার সময় আমি বলে আজকে ওটা রান্না করব, ভুনা করব, আর মাথা কানকুন দিয়ে সিমের বিচি দেখছেন যে ছিলছি, সিমের বিচি দিয়ে রান্না করব। তা আরগুলো আমি পলিথিন করে রেখে দিচ্ছি একটা একটা করে, কিন্তু কুটতে গেছি এরিয়া মানে কাটা বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা, এমন নরম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবে।